করেছেন। তাই অনেক ফুটবল সমর্থক মনে করেন মেসির পারফরমেন্সই গোল্ডেন বলের জন্য যথেষ্ট ছিল। তবে ফুটবল ব্যক্তিগত পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গাইজ, মেসিকে গোল্ডেন বল না দেওয়ার কারণে গ্যালারি থেকে ভেসে আসলো মেসি মেসি প্রতিধ্বনি। আসলে কি মেসি গোল্ডেন বল পাওয়ার যোগ্যতা রাখে? হ্যাঁ, অবশ্যই মনে হয় রাখে আমার মতে, ঠিক আছে। কারণ কি, গোল্ডেন বল কিন্তু এদিকে মেসিকে কিন্তু গোল্ডেন বলটা দেওয়া উচিত ছিল। কারণ মেসি কিন্তু প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স খুবই ভালো ছিল। যাকে গোল্ডেন বলটা দেওয়া হয়েছে তার থেকে মেসি অনেক গুণ বেশি পারফর্ম করছে ম্যাচগুলোতে, ঠিক আছে, বেশি ভালো খেলছে আমার মনে হয়। চলুন ভিডিওটি দেখে আসি। ভিডিওটি দেখছি হচ্ছে খবরের সময় ডেস্ক রিপোর্টে ভিডিওটি দেখবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেসিকে গোল্ডেন বল না দেওয়ায় এভাবেই স্টেডিয়ামে মেসি মেসি স্লোগানে মুখরিত হয়ে ওঠেন দর্শকরা। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্সের জন্য এই পুরস্কারটা লিওনেল মেসির যে প্রাপ্য ছিল তা বুঝিয়ে দিলেন দর্শক। কিন্তু শেষ পর্যন্ত গোল্ডেন বল উঠল স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতে। এরপরেই স্টেডিয়ামে শুরু হয় দর্শকদের জোরালো প্রতিক্রিয়া। চারদিকে ধরিতে মুখরিত হয়ে ওঠে মেসি মেসি স্লোগানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেন মেসিকে দেওয়া হলো না গোল্ডেন বল? কেন রদ্রি পেল এই সেরা ফুটবলারের পুরস্কার? আসন্ন গোল্ডেন বল নির্ধারণ করা হয় টুর্নামেন্ট জুড়ে একজন খেলোয়াড়ের সামগ্রিক পারফরমেন্স, ম্যাচে প্রভাব, নেতৃত্ব, ধারাবাহিকতা এবং সাংবাদিকদের ভোটের ভিত্তিতে। আয়োজকদের বিচারের মতে রদ্রি পুরো টুর্নামেন্টে স্পেনের মিডফিল্ড নিয়ন্ত্রণ করেছেন, দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সেই কারণেই তিনি সর্বোচ্চ ভোট পেয়ে জিতে নেন গোল্ডেন বল। অন্যদিকে মেসিও ছিলেন দুর্দান্ত ছন্দে, গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, দলের আক্রমণ ভাগকে নেতৃত্ব দিয়েছেন এবং আর্জেন্টিনাকে শিরোপার খুব কাছাকাছি নিয়েছেন। তাই অনেক ফুটবল সমর্থক মনে করেন মেসির পারফরমেন্সই গোল্ডেন বলের জন্য যথেষ্ট ছিল। তবে ফুটবল ব্যক্তিগত পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রায় প্রতিটি টুর্নামেন্টের পরেই এমন আলোচনা দেখা যায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। রদ্রি পুরস্কার জিতলেও স্টেডিয়ামে দর্শকদের মেসি মেসি স্লোগান যেন একটাই বার্তা দিয়েছে, তাদের চোখে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন। আসলে গোল্ডেন বল পাওয়ার পারফর্ম মেসি করেছে, ঠিক আছে। গোল্ডেন বুট তো পাওয়ার পারফর্ম করেনি, ঠিক আছে। তারপরেও গোল্ডেন এমবাপ্পে যদি লাস্টে ম্যাচে 2টা গোল না দিত তাহলে কিন্তু মেসি গোল্ডেন বুটটা পেত। কিন্তু গোল্ডেন বুট যেহেতু পায় নাই, তাকে গোল্ডেন বলটা দেওয়া উচিত ছিল। হয়তো বা আমাদের থেকে তারা আর বেশি ভালো জানে, এই জন্য গোল্ডেন বলটা তাকে দিয়েছে, ঠিক আছে। আর্জেন্টিনা কিন্তু তেমন ভালো খেলে নাই, কিন্তু আর্জেন্টিনার ডিফেন্ডার খুবই ভালো খেলছে। কারণ পুরো ম্যাচ জুড়ে যেভাবে ডিফেন্ড করছে, ঠিক আছে, আর গোলকিপার যেভাবে সেভ গুলো দিছে অসাধারণ ছিল। যদিও তারা অ্যাটাকিং এ যেতে পারে না, কারণ তাদের প্ল্যান ছিলই তারা কোনো মতে এইভাবে ঠেকায় রাখবে এবং ট্রাইফিকারে খেলাটা নিবে। আর ট্রাইফিকারে নিলেই মনে করেন যে মার্টিনেস তো আছেই। হ্যাঁ, তো এই জন্য তারা এই প্ল্যানটা করছিল, কিন্তু তারা প্ল্যানে আর কি ফেল হয়েছে। লাস্ট কিছু মিনিটের আগেই আসলে গোলটা হয়ে গেছে, যে এখানে শুধরানোর কোনো প্রচেষ্টা ছিল না। আমি তেমনটা দেখি নাই, ঠিক আছে, সময় তেমন পাই নাই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।